তুই কই রে? যা তো আমাদের বাগান থেকে কয়টা 5-6টা বা 9টা বেগুন নিয়ে তো আজকে বেগুন খাসি রান্না করবো। তাদের যা বেগুন নিয়ে আয় তুই। এই আম্মা, আমি যাইতে পারলাম না। যদি যাই, যদি মাছ চাষে যদি ভেকড়ে যাই, এমনি আমার হাঁটু ব্যথা, আমিও যাইতে পারতাম না। তোমার কাজ তুমি কাজে আইলে নাও, আমি যাইতে পারতাম না। আমি ঘরে যাইতেছি, আমি ঘরে যাই একখান ঘুম দিব। তে হুই না যা শুন। তুই যদি বাগন আইনি আমারে দিস তাহলে তোরে আজকালের বুদ্ধি তোরে বিয়া দিব। তাড়াতাড়ি কইতেছি যা। ও আম্মা, তুমি কি কও? তুমি আমার হুদ্দি নিয়ে দিবা? আমি এক্ষুনি যাইতেছি, তোমার জন্য 12টা বাবু নিয়ে আসতেছি। তুমি জানো না তোমার মেয়ে বিয়া করার জন্য কত কুরকানি উঠছে? আমি এক্ষুনি যাইতেছি। আমি বুঝি তো বুঝি, আমার মেয়ের জবরে যে লালা দিছে এটা আমি খুব ভালো করেই জানি। তুই তাড়াতাড়ি যা, না গেলে তোর এক্ষুনি আমি ঝাঁটোর বাড়ি দিয়া বাগানে পাঠামু। যাইতাছি, একটু সুন্দর করে কি হবে বললে? সুন্দর করে বললে কি তোমার কি সুন্দরই পান বের হবে? যত সব ঢং দেখে আমি পাচ্ছি না। এই কথাটা বলে তে বক বক করতে করতে তার বাগানের দিকে চলে আসে। তের বয়স মাত্র 16। এই বয়সে মেয়েটার বিয়ের জন্য কুলকুনারি উঠে গেছে, কিন্তু তার মা জিন বেগম এখনো দেখে না। তে তার বাগানের সামনে এসে দাঁড়ায় এবং বলতে থাকে, আচ্ছা, আমাদের বেগুন গাছ নষ্ট না করে ওই মন্ত্রী বেগুন গাছগুলো নষ্ট করে, তাহলে তো ভালোই হইব। তাহলে আমরা আরো বেগুন খাইতে পারবো। আহা রে, তোর মাথায় কি বুদ্ধি! এই বুদ্ধির জন্য তোর একটা ভালো একটা ভাতা বেচবো। আহা রে, তুই অনেক অনেক ভাগ্যবতী রে, অনেক ভাগ্যবতী। এখন আমি তাড়াতাড়ি করে জায়গা। এই কথাটা বলে তে পা টিপে টিপে বেগুন খেতে ঢুকে পড়ে এবং চারদিকে তাকায় দেখে কোনো মানুষজন আসে নাকি, কিন্তু না, কোনো মানুষজন নেই। এরপর তে বাগুন খেতে ঢুকে পড়ে। এরপর প্রায় 7-10টা বাগুন তুলে নেয় ঝুড়িতে। আহা, এবার তার আম্মা দেখে অনেক খুশি হবে, তারপর তাকে বিয়ে দেবে। এটা ভাবতে তীর অনেক খুশি খুশি ডাকছে। তখন হুট করে কেউ তীর ঝুঁটিটা টেনে ধরে এবং তে আস্তে আস্তে পিছনে ঘুরে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, মানে মন্ত্রীর ছেলে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। এটা দেখে তো তে ভয়ে ঢুক গেল। এরপর আস্তে আস্তে জাঙ্কুকের উদ্দেশ্যে বলতে লাগলো, আর যাব না বেগুন তুলিতে, অললিতে। আর যাব না বেগুন তুলিতে, হাতে নাতে বললাম ধরা, হাতে নাতে বললাম ধরা, শরম লাগে বলিতে। আর যাব না বেগুন তুলিতে, অললিতে। আর যাব না বেগুন তুলিতে। এই মেয়া, তুই এই গান কেন বলস? আমি আবার তোর কখন হাত ধরলাম? কি আবল তাবল গান বলস? গানটা অন্তত তুই ঠিক করে বল। তার না গান আবল তাবল গাইস, আমি তোর কখন আবার হাত ধরলাম? এই মন্ত্রী মশাই, আমার ছেড়ে দেন, আমি এই কমলা নাই। আপনি কি আমার সাথে এমন করবেন না? আবার যদি আমার সাথে এমন করেন তাহলে আমি করতে চাই, আপনার আমি কেস নেব। আমি এই কয়ে রাখলাম। কি? যে মেয়ে বিয়ের জন্য কলকাতায় ওঠে সে আবার এক অবলা নারী? হাউ ফানি! তো মিস্তে, এবার তোমাকে আমি ভাগে পেয়েছি। এবার তোমাকে আমি আগে কিভাবে খেতে হয় তা এই জীবন জাগরণকে খুব ভালো করে জানিয়েছি। তুমি আমার খেতে বাগান চুরি করতে এসেছো? ওই বাঙ্গির ঘরে বাঙ্গি, আমার এই ছাইরা রে, না হলে তোকে মেরে একদম পাশা লাল করে দিব। শালা কইতেছে তুই আমারে ছাইরা দেখুনি। এই কথাটা বলে তে জাঙ্কুককে এক ধাক্কাতে ওইখান থেকে চলে আসে এবং জাঙ্কুক তে যাওয়ার দিকে তাইয়ে ফিক করে হেসে দেয় এবং তে একটু দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠলো, জয় বাঙ্গি, বাঁচা বাঁচা গেছি। এবার লাগছে মাইকে জায়গা। এই বাগন গুলো তো আর তো এই মন্ত্রী মশাই নিতে পারবে না। আমি একবার চিল মতন যাবো। অন্যদিকে জিকে তে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে তীর উদ্দেশ্যে বলতে লাগলো, মেয়ে, তুমি আমাকে বাংলা বলছো না? এই বাংলা রস কিভাবে বের করতে হয় তা এই জীবন চাককে খুব ভালো করে জানা আছে। বাড়িতে যেয়ে তোমার মাকে বের প্রস্তুত দিব, তারপর তোমাকে আমি ঠিক মতন বাংলা রস বের করবো। এই কথাটা বলে জাঙ্কু খিক খিক করে হাসতে থাকে।